কারণ ছাড়া আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার ভারতীয় সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন সরকারের আরও 2 উপদেষ্টা। সচিবালয়ের ভিন্ন অনুষ্ঠানে অর্থ এবং জ্বালানি উপদেষ্টা জানিয়েছেন বাংলাদেশের জন্য এমন ঘটনা দুর্ভাগ্যজনক। তবে সরকার ও ক্রিকেট বোর্ড যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে যথাযথ এবং বলিষ্ঠ বলেও মত দিয়েছেন তারা। মোস্তাফিজ ও ভারত ইস্যুতে সরকারের অবস্থান আরও একবার সুনিশ্চিত করলেন 2 উপদেষ্টা। নিয়মনীতি আর শিষ্টাচারের তোয়াক্কা না করে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ইস্যু গড়িয়েছে অনেক দূর। বাংলাদেশের সাথে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন টানাপোড়েন তৈরি করেছে। প্রতিক্রিয়ায় ভারতের টি-20 বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইপিএল সম্প্রচার বন্ধ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে অর্থ ও জ্বালানি উপদেষ্টা বলেন, বাংলাদেশের প্রতিক্রিয়া বলিষ্ঠ এবং যথাযথ। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। বাংলাদেশের যে রেসপন্স এটা কমপ্লিটলি রোবাস এবং এইটাই অ্যাপ্রোপ্রিয়েট। এই ধরনের অ্যাকশন কেউ যদি শুরু করে তার একটা রিয়াকশন, নিউটনের ল, অ্যাকশন রিয়াকশন। এটা কিন্তু ওদেরকেও ভাবাচ্ছে। ইন্ডিয়াতে আপনারা দেখবেন যে ইন্ডিয়ান পার্লামেন্টারিয়ান শশী থারুর নিজেই এটার কথা বলছে যে এগুলো করা উচিত। আমরা যেটা আশা করি যে দুই পক্ষ মানে প্রধানত ওখান থেকে যেখান থেকে এটা শুরু হয়েছে সেখানে শুভবুদ্ধির উদয় হবে এবং আমরা খেলা চালিয়ে যেতে পারবো, অর্থনৈতিক আমাদের বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে যেতে পারবো। যদিও তার প্রভাব বাণিজ্য বা অন্য ক্ষেত্রে ফেলবে না বলেই আশা অর্থ উপদেষ্টার। হিটলারের সময় তো অলিম্পিক হয়েছিল, তাই না? পৃথিবীর লোকজন যায় নাই। হিটলারকে ঘৃণা করতে সবাই কিন্তু সেখানে গিয়েছিল তো। আর আগে তো ইস্ট ওয়েস্ট জার্মানি যেত সেতো। যা আমার মনে একটা ইমোশনের সাথে কাজ হয়েছে, তো এটা দুই পক্ষ এটা বিবেচনা করে এটা করেছে হবে। আমরা চাই না কোনোভাবেই কিন্তু আমাদের সম্পর্ক আপনি রাজনৈতিক ক্ষেত্রে বলে অর্থনৈতিক ক্ষেত্রে এটা হ্যাম্পার হয়। এ নিয়ে সরকারের 5 উপদেষ্টা এখন পর্যন্ত মোস্তাফিজকে বাদ দেওয়ার ইস্যুতে নিজেদের অবস্থান জানিয়েছেন। শুরুটা কিন্তু বাংলাদেশ থেকে করা হয় নাই। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।